হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আজকে দিনটা ছিল সম্ভবত বুধবার। অনেক দিন আগের ভিডিওটা তোলা, আমার এডিট করার সময়ই হয়নি, তো সেজন্য আজকাল ভ্লগ দেওয়াও হয় না। ওই মাসে দশে একটা চেষ্টা করি দেওয়ার। তো যাই হোক, আজকের ভিডিওটাতে কিন্তু আমি একটা স্পেসিফিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বলতে পারো ভিডিওটা বানিয়েছি। তার সাথে সকাল থেকে টুকটাক কিছু শেয়ার করছি। তো সকাল সকাল পুরো আকাশ জুড়ে মেঘ করে আছে। আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল, এখন মেঘটা দেখেও মনে হচ্ছে এই বৃষ্টি এলো বলে। কিছুদিন থেকে তো রোদের দেখা নেই, প্রতিদিন ওই বৃষ্টি হচ্ছে আর জলঝড়ই হয়ে যাচ্ছে। তো যাই হোক, টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয় বুঝতে পেরেছো যে আজকের ভিডিওটা আমি কোন টপিকে বানাচ্ছি। বেসিক্যালি এই ভিডিওটাতে তোমাদের সাথে আমি নিজের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করব যে কলেজের পড়ার সাথে সাথে কম্পিটিটিভের পড়ার জন্য আসলে কতটা করা সম্ভব হয়, বা কিভাবে রুটিন মেনটেন করে দুটোকে একসাথে নিয়ে চলা যায়। বিশেষ করে যারা এই বছর নতুন কলেজে উঠছো, অনেকের মনে অনেকে এটা ভেবেও হয়তো কলেজে উঠেছো যে এর সাথে সাথে কম্পিটিটিভের পড়াশোনাটাও করব। তো তোমাদের জন্য কিন্তু এটা খুব হেল্পফুল হতে পারে, কিভাবে কি করবে তা অনেকটাই বুঝতে পারবে। তো এখন সকালে আমার যে পড়ার সময়টা থাকে, এখানে আমি বেসিক্যালি কলেজের পড়াই পড়ছি, কারণ আমার কিছু এই সেকেন্ড সেমিস্টারের পড়া সেরমভাবে শুরু করা হয়েছিল না। তো কয়েকটা নোটস তৈরি করেছি, সেগুলো এখন একটু পড়ে নিচ্ছি, দেন আবার সেগুলো মুখস্থ করে লিখতে হবে। সকালবেলা যখনই পড়তে বসি, প্রথমে একেবারে লাঞ্চ করে স্নান করার পরেই পড়তে বসি, তাহলে একটা না অনেকক্ষণ পড়ার টাইম পায়। তো পুরো দুপুর পর্যন্ত পড়লাম, তারপর পড়া শেষ করলাম। আর দুপুর হতে হতে তো একদম পুরো শুরু হয়ে গেছে জোরে বৃষ্টি। তো অনেক দিন থেকে এই ভিডিওটা আমি বানাবো ভাবছিলাম যে পড়ার সাথে সাথে, চশমাটা খুলে নিই। তো এই কম্পিটিটিভের কলেজের পড়ার সাথে সাথে কম্পিটিটিভের পড়াশোনা করার রিয়ালিটি মানে কতভাবে কি করা যায়। তো আমি জিনিসটা সম্পূর্ণ আমার নিজেরটা বলছি। তো এটা ভেবে কারোর একদম এটা মনে করো না যে আমার এরকম হচ্ছে তো তোমাদেরও সেরকম হবে, বা আমি যেরকম জিনিসটা ফেস করছি সবার কিন্তু সেম হয় না, কারণ সব মানুষের পড়াশোনার মনোযোগ দেওয়া প্রকৃতিটা আলাদা আলাদা। তো কারোর পক্ষে জিনিসটা খুব স্মুথভাবে হয় আর কারোর পক্ষে হয় না। তো আমি একদম প্রথম থেকে শুরু করি। প্রথম যখন কলেজে ভর্তি হই, প্রথম কয়েক মাস দুটোকে খুব সুন্দরভাবে ব্যালেন্স করেছিলাম। একটা রুটিন মাফিক করতাম তখন সব কিছু। দুটোকে ব্যালেন্স করেছিলাম বলতে কম্পিটিটিভেই বেশি টাইমটা দিয়েছিলাম, সেটাই ছিল তখনকার ব্যালেন্স করা, আর এটাকে একটু কম। যেমন আমি রাত্রেবেলায় শুধুমাত্র জিকে আর ইংরাজিটা করতাম, আর সকালবেলায় শুধু কলেজের পড়া পড়তাম। এরপর আমার নিজের একটা ব্যাপার আছে যে রাত্রের পড়াটা আবার বেশি মনে থাকে সকালের পড়াটার থেকে, বা জানি না কেন সেটা। তো সেটা যাই হোক, একটা রুটিন করে চলতাম। দেন সপ্তাহে একদিন রবিবারটা শুধু রিভিশনের জন্য রাখতাম। এভাবে প্রথম খুব সুন্দর চলছিল। দেন হঠাৎ যখন দেখি যে ফার্স্ট সেমিস্টারের আর বেশি টাইম নেই, মানে 3 মাসের মতো যখন পরীক্ষার টাইম থাকলো, তখন দেখছি যে ওর কলেজের পড়াটা অনেকটা ঝুলে গেছে, অনেকটা পিছনে পড়ে গেছে। তো তখন আমি নিজের থেকে চাই আর না চাই, যখন দেখবো আমার পড়াটা এতটা জমে আছে, তো আমাকে অটোমেটিক সেই দিকে ঝোঁকটা বেশি দিতেই হবে। তো তখন যখন কলেজেরটার দিকে বেশি ধ্যান দিলাম, আমার অটোমেটিকভাবে কম্পিটিটিভেরটা কমে গেল পড়ার টাইমটা। তো কিছু করে 3 মাসের মধ্যে ভালো করে ফার্স্ট সেমিস্টার পড়ে পরীক্ষা দিলাম।
ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়েছিল মে মাসে। এত লেটে ইউনিভার্সিটি পরীক্ষা নিয়েছে, প্রায় 7.5 থেকে 8 মাস টাইম দিয়েছে। জানি না কেন এতটা লেট, মাঝে ভোটের জন্য পরীক্ষাটা দেরি হলো, বাট তার অনেক আগে পরীক্ষা হওয়ার কথা ছিল, বাট হয়নি, সেটা আর কিছু করার নেই। তো ফার্স্ট সেমিস্টারটা ইচ্ছে করে লেটে নিয়েছে, বাট সেকেন্ড সেমিস্টারটা হবে আগস্ট মাসে, আগস্টের লাস্টে বা সেপ্টেম্বরের প্রথমে। তো বেঁচে থাকছে মাত্র ওই 3-4 মাসের মতো। এবার 3-4 মাসে যখন 6 মাসের সিলেবাসটা শেষ করতে হচ্ছে, মাথায় অটোমেটিক প্রথম থেকে একটা চাপ আছে। তো এই যে সময়টা চলছে আমার সেকেন্ড সেমিস্টার, এখন আমি যদি পড়াশোনার স্ট্যাটাস বলি, তো সপ্তাহে কিন্তু প্রতিদিন আর কম্পিটিটিভের পড়াটা করতে পারি না। আর সপ্তাহে 2 থেকে 3 দিনের মতো হয়, বাকি দিনগুলো হয় না। কারণ প্রথম থেকেই যেটা আমি রিয়েলাইজ করলাম, ফার্স্ট সেমিস্টারে ফার্স্টে আমি নোটস তৈরি করিনি, বাট পরে দেখছি যে না, নিজের নোটস না বানালে আমার ঠিক অতটা হচ্ছিল না। তো নিজের থেকে নোটস বানাতে পরে শুরু করি, তো যেটা আমি এখন থেকে শুরু করেছি। এবার নোটস অনেকেই বানায় না, বেশিরভাগই বানায় না। এখন নোটসের অনেক সোর্স আছে, চ্যাটজিপিটি আছে, জেমিনাই আছে। তো বাট আমি চেষ্টা করি একটু নিজের থেকে বানানোর, বা কোচিংও অনেকে নিয়ে নেয়, বাট আমি কোচিং আমি জানি না, কারণ আমার কারোর নোটস পছন্দই হয় না নিজের ছাড়া। বাট নিজে যেটা লিখি সেটা মনেও রাখতে পারি তাড়াতাড়ি। তো এই যাই হোক, তো এইভাবে এখন আপাতত চলছে। তো আমি যেটা নিজে রিয়েলাইজ করলাম, যে প্রথমে যেটা মনে হয় আমি প্রতিদিন পড়বো, আর আমি প্রতিদিন পড়বো, কম্পিটিটিভের পড়াও 3-4 ঘন্টা পড়বো, আর কলেজের পড়াও 3-4 ঘন্টা পড়বো, হয় অনেকের ক্ষেত্রে, বাট এটা আমার ক্ষেত্রে হয়নি। ভেবেছিলাম ফার্স্টে, বাট কেন হয়নি তার একটা কারণও আছে। যখনই কম্পিটিটিভের পড়াতে যদি কারোর একদম ধ্যান থাকে, আমার মতো যে আমি কম্পিটিটিভ এক্সাম দেবো, ওই দিকেই প্ল্যান বি আপাতত নেই, সেদিকে আগাবো। তো আমার মনে হয় আমাদের মতো স্টুডেন্টদের কলেজ চুজ করার ক্ষেত্রেও একটা আসা দরকার। যেমন আমি যে কলেজে ভর্তি হয়েছি, সেখানে প্রচুর রুলস অ্যান্ড রেগুলেশন, রেস্ট্রিকশন আছে, আর বিশেষ করে অ্যাটেন্ডেন্সে। মানে সেখানে অ্যাটেন্ডেন্স একদম চাই, খুব অ্যাটেন্ডেন্সের ঝামেলা প্রচুর বেশি। অ্যাটেন্ডেন্স না কমপ্লিট হলে একদমই পরীক্ষায় একদমই বসতে দেয় না। তো এটা একটা খুব চাপের। যেতেই হয় কলেজে, সপ্তাহে 6 দিনের মধ্যে যাই 5 দিন, তাও একদিন হয় না কোনো কারণবশত মাঝে মধ্যে। তো একটা জিনিস দেখি, এই কলেজ যদি রেগুলারিটি না যেতে হতো, তাহলে কিন্তু পড়ার টাইমটা অনেকটা বেশি পাওয়া যায়। কলেজের পড়াটাও কিন্তু ভালোভাবে হয়, কারণ নিজের নোটস বানানো, হ্যাঁ কলেজেও কাজে লাগে যেগুলো বোঝায়, কিন্তু কলেজে একটা হিউজ টাইম চলে যায়। ওই টাইমটা যেদিন ছুটি থাকে, সেদিন কিন্তু ওই টাইমটা পড়াশুনোতে কাজে লাগাতে পারি। এরপর অনেকে এটাও করতে পারে যে কলেজ গিয়েও কিন্তু নোটস বানাতে পারে, সেখানেও পড়তে পারে, বাট সেটা আমার আবার হয় না। আমার পড়ার পরিবেশ শান্ত, একা না থাকলে আমার একদমই পড়া হয় না। তো এটা বুঝলাম, এরমভাবে চলছে আপাতত। হ্যাঁ, এরপর বলি, এটা কি একেবারেই কোনো লাভ নেই, মানে বেকার টাইমটা যাচ্ছে? বাট সেটা বেকার যাচ্ছে এটাও না। এখন থেকে একটু একটু করেও যদি করি, তাও কিন্তু 3 বছর পর, বা যদি 4 বছর গ্র্যাজুয়েশনটা করি, তখন গিয়েও কিন্তু বেসিকটা অন্তত একটু থাকবে। মানে একেবারে কিছু না জেনে যদি গ্র্যাজুয়েশনের পর স্টার্ট করা হয় কম্পিটিটিভের পড়া, তো সেটা মনে হয় অনেক বেশি বেসিকটা শিখতেই টাইম লেগে যাবে। তার থেকে এখন থেকে যেটুকু করা সম্ভব কম কম করে করলেও হয়। আর একটা জিনিস, যেটা ব্যাচ কেনা, আমি একটা অনলাইন থেকে ব্যাচ পারচেসও করেছিলাম, বাট প্রতিদিন না কন্টিনিউ করা হয় না। এখন মনে হয় যে ব্যাচ না নিয়ে শুধু সেলফ স্টাডিটা করলেই হয়তো ভালো হতো, কারণ কেনার পর যখন ক্লাসগুলো করতে পারি না, খুব গায়ে লাগে। যদি এখন ভ্যালিডিটি শেষ হয়নি, চেষ্টা করব যদি সেকেন্ড সেমিস্টারের পর টাইমটা পাই, কারণ যেহেতু একদমই সেকেন্ড সেমিস্টারে আমার টাইম নেই, তো এই সময়টায় আমি আর ভালোভাবে কিছুই করতে পারবো না। তো যারা নতুন এই বছর কলেজে উঠেছো, আমি একটাই কথা বলবো, প্রথম থেকে একটা মাইন্ডসেট বানিয়ে নাও যে আমি দুটোকে একসাথে করব, এরপর কম হলেও পড়বো, তাহলে কিন্তু নিজেদেরই ভবিষ্যতে একটু হলেও সুবিধা হবে। যতটা আমার মনে হয়, ওটা আমি নিজেও জানি না। তো
তো যাই হোক, ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, কারণ আমি জানি না ভিডিওটাতে কতটা কি বোঝাতে পারলাম। তো যাই হোক, টাটা, গুড নাইট।